একটা প্রশ্ন, তুমি কি কখনো ভেবেছো আমরা কথা বলি, গান শুনি বা শব্দ শুনি কিভাবে? শব্দ তো চোখে দেখা যায় না, তবুও সেটা আমাদের কানে পৌঁছে যায়। শব্দ কি, কিভাবে তৈরি হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? আর পরীক্ষার এখান থেকে কোনো প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো এক নজরে দেখে নেব। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের শব্দ এই চ্যাপ্টারটা সম্পূর্ণ সহজ ভাষায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই একটি ভিডিও তোমার এই চ্যাপ্টারে 100% ক্লিয়ার করে দেবে। তো আমরা প্রথমেই দেখছি ক্লাস 9 শব্দ এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। 1 নম্বরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে শব্দ কি? শব্দ কোন প্রকার তরঙ্গ? কম্পাঙ্কের একক কি? শব্দের বেগের একক কি? শ্রুতির সীমা কত hz থেকে কত hz হয়? অনুরণন কাকে বলে? প্রশস্ততা কি? কম্পন কাকে বলে? এই কোশ্চেনগুলো 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর শর্ট কোশ্চেন, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? শব্দ তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয় কেন? সংকোচন ও প্রসারণ কি? কম্পাঙ্ক কালপর্বের সম্পর্ক লেখো। শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে? প্রতিধ্বনি শোনার শর্ত কি? মানুষের কর্ণের প্রধান 3টি অংশের নাম লেখো। এই কোশ্চেনগুলো 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কি এক নজরে দেখে নিই। শব্দের বেগ নির্ণয়ের সূত্র লিখে ব্যাখ্যা করো। কম্পাঙ্ক, প্রশস্ততা ও তীব্রতার মধ্যে সম্পর্ক লেখো। মানুষের কর্ণের গঠন সম্পর্কে বর্ণনা করো। অনুরণনের একটি ব্যবহার লেখো। প্রতিধ্বনি ও অনুনাদের পার্থক্য লেখো। এই কোশ্চেনগুলো 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর বা 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে শব্দ তরঙ্গের অনুদৈর্ঘ্য প্রকৃতি ব্যাখ্যা করো চিত্র সহ। প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি শোনার শর্তগুলি লেখো। শব্দের বেগ বায়ু, জল ও কঠিনে ভিন্ন কেন হয়? শ্রুতির সীমা ও অতিশনক বা অধিশনক ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। মানুষের কর্ণের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। শব্দ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তীব্রতা, কম্পাঙ্ক ও স্বর। শব্দ তরঙ্গের গঠন ও সংকোচন প্রসারণ প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। অনুরণন কি, এর সুবিধা অসুবিধা লেখো। শব্দ দূষণ কি, কারণ ও প্রতিকার লেখো। শব্দ তরঙ্গের প্রকৃতি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, সংকোচন ও প্রসারণ। কম্পাঙ্ক, কাল পর্ব, প্রশস্ততা ও তীব্রতা। শব্দের বেগ ও বেগের সূত্র। প্রতিধ্বনি ও অনুনাদ। মানুষের কর্ণের গঠন ও কার্যপ্রণালী। শ্রুতির সীমা, অতিশনক ও অধিশনক। এই টপিকগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা শব্দ চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করলাম। সবকিছু সম্পূর্ণভাবে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখন যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটু হেল্প করো, ভিডিওটাকে লাইক করো। আর এই ধরনের ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের সব চ্যাপ্টার সহজভাবে শিখতে চাইলে, সব চ্যাপ্টারে ইম্পর্টেন্ট সাজেশন চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর কোনো চ্যাপ্টার নিয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।